আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শীতের জনপ্রিয় ভাপা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। অনেক সময় আছে ভাপা পিঠা তৈরি করতে গেলে পারফেক্টভাবে হয় না। আমার আজকের রেসিপি ফলো করে ইনশাল্লাহ আপনারা যে কেউ খুব সহজভাবে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। এর জন্য শুরুতেই এখানে কিছু ভিজা চালের গুঁড়ি নিয়েছি। তো এখানে 4 কাপ পরিমাণ হবে চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটাতে প্রথমে অল্প একটু লবণ দিয়ে সবগুলো চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। আমি এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে বাজারের কেনা শুকনা চালের গুঁড়ি দিয়েও এইভাবে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। তো লবণটা দিয়ে চালের গুঁড়িটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু একটু পরিমাপ করে দিতে হবে, সব পানি একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়িটার সাথে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। প্রথমে হাত দিয়ে মেখে নেওয়ার পর যদি মনে হয় যে আবার পানি লাগবে, পরে আবার একটু পানি দিয়ে দিব। তো হাত দিয়ে খুব ভালো করে মাখতে মাখতে এক পর্যায়ে 2 হাত দিয়ে মেখে নিচ্ছি। 2 হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে মেখে নিতে হবে। ভাপা পিঠা তৈরির আসল কাজই হচ্ছে গুঁড়িটাকে ভালো করে প্রস্তুত করা। চালের গুঁড়িটাকে ভালো করে প্রস্তুত করতে পারলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো হাত দিয়ে মাখতে মাখতে এই পর্যায়ে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, এজন্য এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আবারও 2 হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। আর এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যাতে পানিটা এত বেশিও না হয় আবার অল্পও না হয়। যদি পানির পরিমাণ কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভিতর দিক দিয়ে কাঁচা থাকবে আর করার পর ভেঙেও যাবে। যদি পানির পরিমাণটা বেশিও হয় তাহলে কিন্তু পিঠাগুলো এত বেশি ভালো হবে না। তো আমি কীভাবে পানি দিয়ে মেখে নিচ্ছি আপনারা একটু ফলো করুন। তো মাখাতে মাখাতে এক পর্যায়ে হাত দিয়ে ধরলে এরকম মোটো হয়ে যাচ্ছে, আবার ঝুরঝুরো হয়ে যাচ্ছে। তো আমাদের ভাপা পিঠা তৈরির চালের গুঁড়িটা একদমই তৈরি হয়ে গেছে। এখন চালের গুঁড়িটাকে একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। তো আমি এখানে একটা বড় ডিশ নিয়েছি, ডিশের উপর একটা স্টিলের ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের ছাঁকনি দিয়েও চালের গুঁড়িটাকে ছেঁকে নিতে পারেন। আর এই ছাঁকনিগুলো কিন্তু সবার বাসায়ই থাকে। তো ছাঁকনিটার মধ্যে কিছু চালের গুঁড়ি নিয়ে ছেঁকে নিচ্ছি। এইভাবেই সবগুলো চালের গুঁড়ি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর যে চালের গুঁড়িগুলো থাকবে ওগুলোকে কিন্তু আবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যেরকমটা আপনাদেরকে দেখিয়েছি আর কি, হাত দিয়ে ধরলে মুঠো হয়ে যায় আবার ঝুরঝুর হয়ে যায়, ওরকমভাবে মেখে নিতে হবে। আর এই চালের গুঁড়িটা ছেঁকে নেওয়ার সময় যত বেশি মিহি হবে পিঠাগুলো কিন্তু তত বেশি সফট হবে। তো আমার সবগুলো চালের গুঁড়ি ছেঁকে নেওয়ার পর যে চালের গুঁড়ি ছিল ওইগুলোকেও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়ার পর আবারও সবগুলোর সাথে ছেঁকে নিচ্ছি। তো আমি এরকম করেই সবগুলো চালের গুঁড়ি ছেঁকে নিব। মানে প্রত্যেকবার যতগুলো থাকবে আর কি ওগুলোকে হাত দিয়ে মেখে এইভাবে সবগুলোকে ছেঁকে নিব। এরকম করেই সবগুলো চালের গুঁড়ি ছেঁকে নিয়েছি। তো সবগুলো চালের গুঁড়ি ছেঁকে নেওয়ার পর কীরকম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা মিহি হয়েছে। তো আমাদের ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়িটা একদমই তৈরি করা হয়ে গেছে। এখন কিছু গুড় কেটে নিব। তো আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে নর্মাল গুড় দিয়েও করতে পারেন। তো গুড়টাকে একটা ছুরির সাহায্যে এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। গুড়টা কেটে নেওয়ার পর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর বাসায় আমরা ভাপা পিঠা তৈরি করলে বেশিরভাগই খেজুর গুড় দিয়ে তৈরি করি। খেজুর গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করলে দেখা যায় খেজুর গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসে পিঠা থেকে। তো গুড়টা কুচি করে নেওয়ার পর এদিকে নিয়েছি কিছু ফ্রেশ কুড়ানো নারকেল। তো নারকেলটাকে আমি এরকম করে কুড়িয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো নারকেল, গুড় ও চালের গুঁড়ি সবই তৈরি করা হয়ে গেছে। এখন পিঠা তৈরি করার পালা। তো পিঠা তৈরি করার জন্য আমি এরকম একটা নেট ব্যাগ নিয়েছি। এই ব্যাগগুলো কিন্তু প্রায় সবার বাসায়ই থাকে। আর এই নেট ব্যাগগুলো দিয়ে কিন্তু পিঠাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের হাতের কাছে না থাকলে পাতলা সুতি কাপড়ও নিতে পারেন। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে একটা পাতিল নিয়েছি। এই পাতিলগুলো কিন্তু যে কোনো হাঁড়ি পাতিলের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো পাতিলটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিচ্ছি আর কি যাতে পাতিলটা বুড়ে না যায়। পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দেওয়ার পর পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। ভাপা পিঠা তৈরি করানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো বাটি নিতে পারেন। তো বাটিটাতে প্রথমে চালের গুঁড়ি নিয়ে কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গুড়, এরপর দিয়ে দিচ্ছি আবারও চালের গুঁড়ি, এরপর উপর দিক দিয়ে আবারও কিছু নারকেল ও গুড় দিয়ে দিব। তো আমি আজকে যে বাটিটা দিয়ে ভাপা পিঠা তৈরি করছি বাটিটা একটু বড়, এই জন্য আমি 2বার দিয়েছি নারকেলের গুড়। আপনারা যদি ছোটো বাটি দিয়ে করেন তাহলে কিন্তু একবার দিলেই হবে, আর একবার দিলে বাটিটার মধ্যে দিয়ে দিবেন নারকেলের গুড়টা। তো উপর দিক দিয়ে আরও কিছু চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে দিচ্ছি। তো এখানে কিন্তু জোরে চাপ দেওয়ার দরকার নেই, হালকা করে একটু চেপে চেপে দিলেই হবে। তো এরপর পিঠার বাটিটা নেট ব্যাগটার মধ্যে নিয়ে নিলাম। নেট ব্যাগটার মধ্যে নিয়ে পিঠার বাটিটাকে ব্যাগটার সাথে খুব ভালো করে পেঁচিয়ে নিব। তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে কিভাবে পেঁচিয়ে নিব। তো এদিকে কিন্তু পানিতে বলক চলে আসছে, যে পানিটা আমরা চুলায় বসিয়েছিলাম
পানিতে বলক চলে আসার পর এখন ভাপা পিঠার বাটিটা ঠিক ছিদ্রটার মাঝখানে দিয়ে দিব। তো মাঝখানে দিয়ে বাটিটা কিন্তু সাথে সাথে উঠিয়ে নিব। বাটিটা কিন্তু সাথে সাথে উঠিয়ে নিতে হবে, না হলে বাটিটা আবার গরম হয়ে যাবে। তো বাটিটা উঠিয়ে নেওয়ার পর নেট কাপড়টা দিয়ে পিঠাটাকে খুব ভালো করে ঢেকে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলা আঁচটা মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই ভাপা পিঠাগুলো খুব সুন্দর হয়ে যাবে। পিঠাটাকে চুলায় ভাপে দিয়ে এদিকে আমি আরেকটা ভাপা পিঠা তৈরি করে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে এই পিঠাটাও শেয়ার করছি। প্রথমে হচ্ছে চালের গুঁড়ি, এরপর নারকেলের গুড় দিয়েছি, এরপর আবারও চালের গুঁড়ি, আবারও নারকেলের গুড় দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু মিষ্টিটা আপনার যার যার স্বাদ মতো দিবেন, যে যতটুকু গুড় খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দিবেন। এরপর উপর দিক দিয়ে আর একটু চালের গুঁড়ি দিয়ে হালকা করে একটু চেপে চেপে বানিয়ে নিচ্ছি। তো আমাদের 2টা ভাপা পিঠা তৈরি করা হয়ে গেছে। এরকম করে কিন্তু সবগুলো ভাপা পিঠা তৈরি করে নেব। তো ভাপে প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। তো পিঠাটাকে উঠিয়ে নেওয়ার সময় কিন্তু আলতোভাবে উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু পিঠার আবার ভাপ লাগবে হাতে। পিঠাটা উঠিয়ে নেওয়ার পর যে ভাপা পিঠাটা তৈরি করে রেখেছিলাম ওই পিঠাটা দিয়ে দিলাম। ওই পিঠাটা দিয়ে সাথে সাথেই বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এরকম করেই সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিব। ভাপা পিঠাটা তৈরি করে নেওয়ার পর প্রথমে হচ্ছে আলতোভাবে নেট ব্যাগটা থেকে পিঠাটা ছাড়িয়ে নেব। আর পিঠাটা কিন্তু নেট ব্যাগ থেকে ছাড়িয়ে নেওয়ার সময় একটু আলতোভাবে নিতে হবে, তা না হলে আবার পিঠাটা ভেঙে যেতে পারে। আমাদের গরম গরম ধোঁটা ভাপা পিঠা তৈরি করা হয়ে গেছে। পিঠাটা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি। তো দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে, আর পিঠাটা দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করি।